জবটেক বাংলা হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটি নতুন ইনফরমেশন দিতে চাইছি এবং আপনাদের সঙ্গে অবশ্যই প্রয়োজন রয়েছে। বর্তমানে সারা ভারতবর্ষের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকের ভোটার কার্ড চেঞ্জ করে দেওয়া ভোটার কার্ডের ছবি প্রত্যেকের চেঞ্জ হয়ে গেছে এসআইআর এর পরে। তো এসআইআর এ আপনারা যে ছবিটি দিয়েছিলেন সেই ছবিটি ভোটার কার্ডে নতুন ভাবে আপডেট হয়ে গেছে। তো আজ এই সম্পর্কে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব। চ্যানেলে যারা বিগত ভিডিওতে লাইক করেছেন এবং সুন্দর একটা কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলে এই ভিডিও শুরু করার পূর্বে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। যে কোনো ব্রাউজারে চলে আসবেন, গুগল ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন, সার্চ বক্সে সার্চ করবেন ইসিআই অথবা ভোটার কার্ড লিখে আপনি সার্চ করবেন। দেখুন আমি ভোটার কার্ড লিখেছি, ভোটার কার্ড লিখে আপনি সার্চ করবেন। যখন আপনি সার্চ করবেন ভোটার কার্ড লিখে তখন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এই যে ইন্টারফেসটি খুলেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে ইন্টারফেসটাতে প্রথম যে অপশনটা রয়েছে সিটিজেন সার্ভিস পোর্টাল ইলেকশন কমিশন, এই ওয়েবসাইটে আপনি আসবেন এবং এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসটাতে আপনি দেখতে পাবেন দুটো জিনিস, একটা হচ্ছে লগ ইন আর দ্বিতীয়টা হচ্ছে সাইন আপ। লগ ইন আর সাইন আপ আপনি যদি এই ভোটার সার্ভিস পোর্টালে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই সাইন আপ বাটন যেটা রয়েছে এই সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। তো সাইন আপে আপনি ক্লিক করবেন। সাইন আপে যখনই আপনি ক্লিক করবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার কাছে খুলে যাবে। তো এটি হচ্ছে ভোটার সিটিজেন সার্ভিস ভোটার সার্ভিস পোর্টাল। এই পোর্টালে এসে আপনাকে সাইন আপ করতে হবে। যখনই আপনি সাইন আপ করবেন প্রথম অপশনটা আপনি দেখে করবেন। ফার্স্ট রয়েছে আপনার মোবাইল নাম্বার। এই বক্সটাতে আপনি মোবাইল নাম্বার এন্টার করবেন, আপনার ভ্যালিড মোবাইল নাম্বার যেটি আপনার সক্রিয় রয়েছে বা চালু রয়েছে। এবং এর পরে যেটা করবেন সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন আর নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তো এইটি করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্যাপচা কোডটা রয়েছে, এরপরে ক্যাপচা কোডটা যেটা রয়েছে এই ক্যাপচা কোডটা দেখে আপনাকে এই ক্যাপচা কোডে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে তারপরে আপনি কন্টিনিউ বাটনে টাচ করবেন। কন্টিনিউ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে একটা নতুন ফর্ম অপশন অন হয়ে যাবে। তো সেখানে আপনি এসে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাইন আপ করার পরে আপনি চলে আসবেন নেক্সট পেজে, লগ ইন পেজে। আপনি লগ ইন পেজে চলে আসবেন, এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। অর্থাৎ এখানে কি রয়েছে, আপনি লগ ইন করার সময় যে মোবাইল নাম্বারটা আপনি লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে লাগবে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে লাগবে। আর দিতে লাগবে হচ্ছে এই ক্যাপচা কোডটিকে দেখে আপনি ফিল আপ করবেন এই ক্যাপচা কোডের ঘরে। এই ক্যাপচা কোডের ঘরে আপনি ফিল আপ করবেন। যখন এই ক্যাপচা কোডের ঘরে ফিল আপ করার পরে রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে। আমি আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে নিয়েছি। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন। এই রিকোয়েস্ট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে ওটিপি দিয়ে নিলাম। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন তখনই ভোটার সার্ভিস দেখুন এখানে ইসিআই নেট এই ওয়েবসাইটটি খোলা আছে এবং এখানে ফর্মস আছে এবং কিছু সার্ভিস এখানে রয়েছে। ফর্ম আছে আর কিছু সার্ভিস এখানে রয়েছে।
কিন্তু সার্ভিস এখানে রয়েছে। এই সার্ভিস বাটনে আপনি আসবেন, সার্ভিস বাটনে এসে আপনি স্ক্রল করলে উপর দিকে তুললে তখনই আপনি দেখতে পাবেন উপর দিকে তুলে যখনই আপনি চলে আসবেন দেখবেন একটা জায়গাতে রয়েছে যে ই এপিক ডাউনলোড। ই এপিক অর্থাৎ আপনার যে ভোটার কার্ড চেঞ্জ হয়েছে সেই ভোটার কার্ডটি বা নতুন ভোটার কার্ডটি পেতে হলে আপনাকে এই ই এপিক ডাউনলোড এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে আপনি ক্লিক করবেন, যখনই আপনি ক্লিক করবেন আপনাকে দেখাবে দুটি অপশন। আপনাকে দুটি অপশন দেখাবেন, এক হচ্ছে নিজের এপিক আর হোম রেফারেন্স নাম্বার, অর্থাৎ আপনার নিজের এপিক নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন এবং রেফারেন্স নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন। তো আমি নিজের এপিক নাম্বার দিয়ে দেখার জন্য এখানে এপিক নাম্বারটা দেবেন আর এখানে আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন। যখনই আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন তখনই দেখবেন এখানে সব স্টেট রয়েছে এবং সব শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকেন তাহলে সবার শেষে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আপনি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দেবেন। এই ওয়েস্ট বেঙ্গলে আপনি ক্লিক করবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন, আর যদি আপনি ইউপি থেকে দেখে থাকেন তাহলে ইউপি ক্লিক করবেন। এইভাবে আপনি ক্লিক করে নেবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি তাই ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করে নিচ্ছি। এই ওয়েস্ট বেঙ্গল যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে সার্চ একটা অপশন চলে আসবে। এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনাকে দেখাবে, স্ক্রল করে নিচে আসবেন দেখবেন দেখাবে আপনার নাম, বাবার নাম, আপনার এসি নাম্বার আর আপনার মোবাইল নাম্বার, এটা দেখাবে। দেখানোর পরে আপনার একটু স্ক্রল করে নিচে দিকে এলে দেখতে পাবেন ই ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে একটা ওটিপি ভেরিফাই করতে হবে। সেন্ড ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে আপনি ক্লিক করবেন। যখন আপনি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন তখনই আপনাকে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে দিয়ে বসিয়ে দেবেন, তারপরে আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন। যখন আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন তখনই আপনাকে দেখাবে যে ডাউনলোড এপিক কার্ড, অর্থাৎ আপনার নতুন যে ভোটার কার্ড রয়েছে সেটা ডাউনলোড করতে আপনাকে দেখাবে। তো আপনি এখানে ডাউনলোড করার জন্য ক্লিক করবেন। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ই এপিক কার্ডে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখতে পাবেন আপনার ই এপিক কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ই এপিক কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনার ডিভাইসে, আপনার মোবাইলে বা আপনার ডেস্কটপ পিসিতে ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের সামগ্রিক বিষয়, সামগ্রিক ভিডিও। যদি এই ভিডিও দেখে আপনার ভালো লেগে থাকে, এভাবে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনি পেতে চান তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।